1981 সালে চুয়াডাঙ্গার জীবননগরে গড়ে তোলা হয় এই মৎস্য বীজ উৎপাদন খামার। উপজেলা চত্বরের সোয়া ৩ হেক্টর জমিতে রয়েছে 5টি পুকুর, আবাসিক ও প্রশাসনিক ভবন, হ্যাচিং জার, গভীর নলকূপ সহ দরকারি সব অনুষঙ্গ। তবে খামারটিতে বন্ধ রয়েছে রেনু ও ধানীপোনা উৎপাদন। জেলার বাইরে থেকে রেনু ও ধানীপোনা সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন মাছ চাষিরা। এতে গুনতে হচ্ছে বাড়তি সময় ও অর্থ। আসলে এটা পরিচর্যার অভাবে পুকুরগুলোও দেখা যায় যে জঙ্গলে ভর্তি, এর ভিতরে আসলেও দেখা যায় যে জঙ্গল। উৎপাদন না হওয়ার কারণে মৎস্য চাষিরা এখন বিভিন্ন জেলার থেকে দূর দূরান্ত থেকে মাছের রেণুপোনা নিয়ে আসতে অনেকের মাছের অক্সিজেনের অভাবে রেণুপোনা মারা যায়। যে সমস্ত অবকাঠামোগুলো আছে এর কোনো কার্যক্রমতা না থাকার কারণে সেগুলো নষ্ট হচ্ছে। রয়েছে প্রকট জনবল সংকটও। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে খামার ব্যবস্থাপক সহ 4টি গুরুত্বপূর্ণ পদ, যা ভোগান্তি বাড়াচ্ছে চাষিদের। অকেজো হয়ে গেছে খামারটি, সরকারও বরাদ্দ বন্ধ করে দিচ্ছে। কারণ বীজ যখন উৎপাদন করতে যায়, মাছ থেকে যখন ব্রিডিং নেয় এবং সেটা যখন প্রোডাকশনে যায়, ফল মানে আশারও ফল পায় না। আমরা তো এখান থেকে মৎস্য রেণুপোনা বা অন্যান্য পোনা যা তৈরি করা হয় সেগুলো আমরা এখান থেকে পাই না। মানে ওপরটা একেবারে পরিত্যক্ত, আর নিচে একটু কোনো রকম আছে, এটা তো অফিস চলে আর কি। মৎস্য খামারের সমস্যা দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান খামার ব্যবস্থাপক। মূলত এই খামারে মোট 5 জন জনবল রয়েছে, সংস্থান রয়েছে, কিন্তু শুধু একজন অফিস সহায়ক বর্তমানে কর্মরত রয়েছে। তো এই স্বল্প জনবল দিয়েও আমি চেষ্টা করতেছি যে সরকারের যে লক্ষ্যমাত্রা আছে সেগুলো যাতে যথাযথভাবে অর্জন হয় সে ব্যাপারে সচেষ্ট আছি। খামারটিতে বছরে 40 কেজি কার্প রেনু, 741 কেজি কার্প পোনা ও 25,000 পিস শিং পোনা উৎপাদনের ক্ষমতা রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।